জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বিকালে। এরপর শুরু হয় ভোট গণনা। কথা ছিল মেশিনের মাধ্যমে গণনা করা হবে ভোট, কিন্তু মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তাই নির্বাচন কমিশন হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়। আর এতে করে নির্বাচনে প্রদত্ত প্রায় ৮,০০০-এর মতো ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হিমশিম খাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। এভাবে ম্যানুয়ালি ভোট গণনা করা হলে ৩ দিন লাগতে পারে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের কেউ কেউ। কমিশন সংশ্লিষ্টরা জানান তারা লোকবল বাড়ানোর চেষ্টা করছেন। দেরি হওয়ার একটা বিষয় ছিল যে জায়গা আমাদের সিনেট রুমের জায়গার পরিসর অর্ধেকটাই আমাদেরকে বসার জায়গা দিতে হয়েছে পোলিং এজেন্টদের, একটা বড় সংখ্যক পোলিং এজেন্ট, যার ফলে আমাদের গণনার টেবিলের জায়গা সংকুলনের ক্ষেত্রে আরেকদিকে যে স্ক্রিন রয়েছে, মেশিন রয়েছে, আমাদের প্রস্তুতি ছিল তো মেশিনে। পরবর্তীকালে বিভিন্ন দাবির প্রকৃতি আমরা ম্যানুয়ালে গিয়েছি। ম্যানুয়ালটা একটু সময় সাপেক্ষ বুঝতে হবে, এবং আবার যে 2টি ব্যালট, 2টি বক্স, একটি সংসদের একটি হলে, অনেক যারা 33 বছর নির্বাচনের সাথে সম্পর্ক ছিল না, জাকসুতে 3টি ব্যালট আর হলে একটি, এই 4টি ব্যালট এক করে, বা ওরা হয়তো কোনোটা হলেরটা জাকসুতে ফেলেছে, জাকসুরটা হলে ফেলেছে, আমরা এখন হলেরটা গণনা করছি। এর মধ্যে দিয়ে যেগুলি পাবো আমরা সেগুলি আবার মিলাবো যে কোনটা কোন দিকে, যার ফলে রেজাল্ট গণনার পরে এরকম কিছু কিছু পাওয়া যেতে পারে যাচ্ছে, এবং সেগুলিকে আমরা যার যার অবস্থানে দিয়ে চূড়ান্ত ফল গণনা করতে পারবো। এরই মধ্যে 21টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, তবে এখনো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করা যায়নি। নির্বাচন কমিশনের ওপর তাই বিরক্ত অনেক শিক্ষার্থী। তারা চান দ্রুত মেশিনে ভোট গণনা শুরু করা হোক। যে পরিমাণ লোকবল দরকার ছিল সেই পরিমাণ লোকবল আমাদের রিটার্নিং অফিসার দিতে পারছে না, এবং তা আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে তারা অমানবিক পরিশ্রম করে যাচ্ছেন। হলের একটা ওএমআর শিট গণনা করতে 24 ঘন্টা লেগেছে, তার মানে সেন্ট্রালে 3টা ওএমআর শিট 3 দিন, 324 এবং 72 ঘন্টা লাগবে। যত দ্রুত সম্ভব, যদি এখন সম্ভব হয় তাহলে ওএমআর মেশিনের মাধ্যমে আমাদের ফলাফলটা দেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে জাকসুর চেয়ে 4 গুণ বেশি ভোটার সংখ্যা। এরপরও তারা এক রাতের মধ্যেই ফলাফল চূড়ান্ত করতে পেরেছেন, কিন্তু জাকসু নির্বাচন কমিশন তা না পারায় অপেক্ষার প্রহর বাড়ছেই। এদিকে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা সকালে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।